এটা নিয়ে এলাবোরেটলি আপনাদেরকে পরে ডেকে একটা সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে জানানো হবে। আপুকে নিয়ে আপুর সাথে কাজ করার আমার অনেক ইচ্ছে ছিল। সো এটা সত্যি হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে। এখন দেখা যাক কি হয় ফিউচারে। হোপ ফর দ্য বেস্ট। আপু একটু বিষয়ে জানতে চাই, সামনে পয়লা বৈশাখ কি ফেস্টিভ্যালে কি কি করবেন একটু জানতে চাচ্ছিলাম, যে হচ্ছে পান্তা ইলিশের বিষয়ে। পয়লা বৈশাখে যেটা করা হয় সেটাই, একটু মেলাতে যেতে ভালো লাগে, নিজের এলাকার মেলায় যায় বাচ্চাদেরকে নিয়ে। আর পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, ওই দিনটা পান্তা ভাত খাওয়ার চেষ্টা করি, খুবই ভালো লাগে। আর ঝড়ের জন্য, বৈশাখী ঝড়ের জন্য বসে থাকি যে বৈশাখী ঝড়টা কখন হবে। পারলে একটু মানে বসে বারান্দায় কিংবা বাহিরে ছাদে কোথাও বসে একটু বৈশাখী ঝড়টাকে এনজয় করার চেষ্টা করি। মানে ওই দিনই পান্তা ভাত খেতে হবে কেন? মানে অন্য অন্য দিন তো অনেকে খায় না, বা ওই দিন ইলিশের দাম বেশি, সব কিছু মিলিয়ে যদি একটু জানতে চাই। না, ওই দিনই পান্তা ভাত খাইতে হয় কেন সেটা না, এটা একটা মানে আমরা তো আমাদের কালচারটা এভাবে করে মানে শুরু করে এসেছি, তাই না? বাংলার তো পয়লা বৈশাখটা হচ্ছে ওই দিন বাংলার নববর্ষের প্রথম দিন, মানে আমাদের বাংলার বর্ষ শুরু হচ্ছে, বাংলা ক্যালেন্ডার। তো বাঙালি যেহেতু, বাঙালিরা তো আমরা পান্তা ভাত খাই, যে যদিও আমাদের পান্তা ভাতটা রেগুলার খাবার নয়, কিন্তু তারপরও বাঙালিরা যেহেতু বাংলার উৎসব, বাংলা নববর্ষ, সেই নববর্ষকে মনে রেখে আমরা কিন্তু আসলে পান্তা ভাতটা মানে খাওয়ার কথা চিন্তা করি ওই ওই দিনটা। বাট আমি ব্যক্তিগতভাবে যে ওই একটা দিন পান্তা ভাত খাই তা না, আমার কিন্তু মাঝে মাঝে এরকম হয়, ক্রেভিং হয় পান্তা ভাত। ঠিক মানে উড়িষ্যা স্টাইলের যে একটা পান্তা ভাতের রেসিপি আছে, ওটাকে খালা ভাত বলে, ওটা পান্তা ভাতের মতোই একদম, কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করতে হয়। তো আমি কিন্তু প্রায়ই ওটা খাই, ভাল লাগে। একটু বাঙালিয়ান সাজের বিষয়ে যদি একটু জানতে চাই। বাঙালির সাজে তো অবশ্যই মানে পয়লা বৈশাখের দিন চেষ্টা করি সাদা শাড়ি লাল পাড় পরে এক প্যাচের বাঙালির মতো সেজে তারপরে মেলায় যাই, যখন মানে চেষ্টা করি এটা করার। এই নববর্ষকে নিয়ে অনেকে অনেক কথা বলে, যে এটাকে মানে অনেকে এটাকে উদযাপন করে, অনেকে এটা নিয়ে বিভ্রান্ত মূলক বিষয়। এটাকে আপনি কিভাবে দেখেন একজন বাঙালি হিসেবে? দেখেন, বাঙালি হিসেবে আমাদের নববর্ষ, বাংলার নববর্ষ, এটা অবশ্য উদযাপন করারই বিষয়। এখন অনেকে ডিবেট করে কি যে হিন্দুদের অনেক প্রথায় আমরা মানে হিন্দু প্রথাতে আমরা উদযাপন করছি। তো এই বিষয়টা, হ্যাঁ, তো হিন্দুদের বিষয়টা মানে মানে ওইভাবে করে উদযাপন করা হয় বলে অনেকেই বলে যে এটা তো আমাদের দিবস না। এখন কথা হলো কি যে আমাদের সময় বাঙালিদের পূর্বপুরুষরা তখনকার সময় কিন্তু সনাতন ধর্মের মানুষরাই অনেক বেশি ছিল, এবং এই পর্বগুলো এগুলো কিন্তু সনাতন ধর্মের মানুষরাই সৃষ্টি করেছে, এবং তারাই এগুলো প্রচলন শুরু করেছে, যার কারণে তাদের মতো করে তারা এরকমভাবে করে, আমরা জাস্ট এটাকে ফলো করি। বাট এই পয়লা বৈশাখ যে ওই রীতিতেই করতে হবে এমন কোনো কথা নেই। আসলে আমরা আমাদের নিজেদের মতো করে পয়লা বৈশাখ, বাংলার নতুন বর্ষ, সেটাকে পালন করতেই পারি, এমন কোনো বিষয় নেই। এটা আমাদের বাংলাদেশ এবং বাঙালির প্রথম বর্ষ, বছরের প্রথম দিন, এটাকে যেভাবে করে পারে সেভাবে করে পালন করতে পারি। একটা বিষয় সেটা হচ্ছে যে হুজুররা এটা নিয়ে নানা বিতর্কিত কথাবার্তা বলে, যে হচ্ছে আসলে এটা আপনি যেটা বলেন যে হিন্দুদের, বা এটা মাস্ক পরাটা একটা জায়েজ না, বা এভাবে হেঁটে যাওয়া বা ড্রেস আপ নিয়ে অনেক কথা বলে, এই বিষয়টা কি? মানে